বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছানাকান্দি মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতোই একটি পাথর কুয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে। সেই সাথে মেঘালয় পাহাড়ের খাঁজে থাকা সুউচ্চ ঝর্ণা বিছানাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। প্রথম দেখায় আপনার মনে হবে যেন এক পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতে যে মানসিক প্রশান্তি পাবেন, এই প্রশান্তি আপনাকে বিছানাকান্দি টেনে নিয়ে যাবে বারবার। এর জন্য পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বিছিয়ে রেখেছে বিছানাকান্দি। বিছানাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত, তবে বর্ষাকালে বিছানাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারিদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে এ সময় বিছানাকান্দির প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বছরে অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। দেশের যেখানেই থাকেন, আপনাকে প্রথমে সিলেট জেলা শহরে আসতে হবে বিছানাকান্দি যাওয়ার জন্য। তারপর সিলেট থেকে বিছানাকান্দি যেতে হবে। ঢাকা থেকে বাস, ট্রেন বা প্লেনে আপনি সিলেট যেতে পারবেন। ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্ট্যান্ড হতে গ্রিন লাইন, শ্যামলী, সৌদিয়া, এসালম ও এনা পরিবহনের এসি বাস যাতায়াত করে। বাস ভেদে জনপ্রতি টিকিটের মূল্য 1400 থেকে 1500 টাকা। নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 680 থেকে 700 টাকা। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে। ট্রেনে যেতে সময় লাগবে 6.5 থেকে 7 ঘন্টা। ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও স্বাচ্ছন্দ্যে যেতে আকাশপথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে সিলেট যেতে শ্রেণী ভেদে টিকিট মূল্য 3500 থেকে 10,000 টাকা। চট্টগ্রাম থেকে বাসে বা ট্রেনে সিলেট যাওয়া যায়। চট্টগ্রাম থেকে ট্রেনে যেতে চাইলে পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামে দুইটি ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করে। বিছানাকান্দি যেতে সিলেটের আম্বরখানা সিএনজি স্টেশন থেকে জনপ্রতি 140 থেকে 160 টাকায় লোকাল সিএনজিতে চড়ে হাদারপাড় নামক জায়গায় যেতে হবে। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নিলে সাধারণত 1000 থেকে 1500 টাকার মতো লাগবে। হাদারপাস এসে নৌকা ঘাট থেকে নৌকা ঠিক করে বিছানাকান্দির মেইন পয়েন্টে যেতে পারবেন। বর্ষাকালে বিছানাকান্দি ভ্রমণে গেলে বিছানাকান্দি ও পান্থমাইয়ের জন্য একত্রে নৌকা ভাড়া করতে পারবেন। সেই অনুযায়ী নৌকার মাঝির সাথে কথা বলে নিন। শুধু বিছানাকান্দি যাওয়ার জন্য নৌকা ভাড়া লাগবে 800 থেকে 1500 টাকা, আর পান্থমাই সহ নৌকা ভাড়া লাগবে 1500 থেকে 2000 টাকা। আর অবশ্যই দামাদামি করে নৌকা ভাড়া ঠিক করে নেবেন। বড় ট্রলার ভাড়া করতে কোনো কোনো ক্ষেত্রে 2500 টাকা পর্যন্ত লাগতে পারে। শীতকালে ও বর্ষার আগে নদীতে পানি কম থাকে, সে সময় আপনি চাইলে হাদারপাড় থেকে হেঁটে বা বাইকে চড়ে বিছানাকান্দি যেতে পারবেন। জনপ্রতি মোটরবাইক ভাড়া 50 থেকে 60 টাকা। যে কোনো ভাড়ার জন্য ভালো মতো দরদাম করে নিন। আর সিজন ও পর্যটক উপস্থিতি বেশি থাকলে ভাড়া কম বেশি হতে পারে। কোনো সমস্যায় পড়লে প্রয়োজনে ফোন করতে পারেন। বিছানাকান্দিতে গোসল করলে পোশাক পরিবর্তনের প্রয়োজনে অর্থের বিনিময়ে ওয়াশরুম ব্যবহার করা হয়। বিছানাকান্দি যাওয়া আসার সময় কম লাগার কারণে থাকার জন্য সিলেট শহরকে বেছে নিতে পারেন। হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেট, সুরমা, কাইকোবাদ ইত্যাদি হোটেল আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী থাকতে পারবেন। এছাড়া লালাবাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস পাবেন, যেখানে 500 থেকে 1000 টাকায় বিভিন্ন ধরনের রুম পাবেন। ভালো মানে আবাসিক হোটেলের মধ্যে আছে হোটেল হোলি গেট, হোলি ইন, লা বিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল ইত্যাদি। এসব হোটেলে থাকতে খরচ হবে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত। লাক্সারি হোটেল ও রিসোর্টের মধ্যে আছে নির্ভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড, রোজ ভিউ হোটেল, নাজিমগড় রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্য খরচ হবে 8000 থেকে 30,000 টাকা পর্যন্ত। বিছানাকান্দিতে কিছু অস্থায়ী খাবারের হোটেল রয়েছে। এসব হোটেলে বিভিন্ন প্যাকেজে আনলিমিটেড ভাত ডাল খেতে 120 থেকে 150 টাকা খরচ হবে। প্রয়োজনের সাথে কিছু শুকনো খাবার, পানি ইত্যাদি কিনে নিয়ে যেতে পারেন। হাদারপাড়া বাজারে গনিমিয়ার ভুনা খিচুড়ি খেতে পারেন। এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে, আপনার চাহিদা মতো সব কিছুই পাবেন। সিলেটের জিন্দাবাজার এলাকার পানসি, 5 ভাই কিংবা পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দ মতো দেশি খাবার খেতে পারেন। এই রেস্টুরেন্টগুলো অনেক রকম ভর্তা, ভাজি, খিচুড়ি ও মাংসের জন্য খুবই জনপ্রিয়। বিছানাকান্দি ভ্রমণের জন্য কিছু টিপস ও সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। খরচ কমাতে দলগতভাবে ভ্রমণ করুন। চাইলে একদিনই রাতারগুল দেখে বিছানাকান্দি ভ্রমণ করতে পারবেন। নৌকা ও সিএনজি ভাড়া করতে ভালো মতো দামাদামি করুন। বিছানাকান্দিতে পানিতে নামার সময় সতর্ক থাকুন। বর্ষাকালে অল্প পানির স্রোতের গতিও অনেক বেশি থাকে, সেদিকে খেয়াল রাখবেন। বিছানাকান্দি একটি পাথর কুয়ারি, চারপাশে পাথর, পানির নিচেও পাথর, তাই হাঁটা চলায় অতিরিক্ত সাবধান থাকুন। দয়া করে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি হয় না এমন কিছু করবেন না। স্থানীয়দের সাথে বিনিয়োগ থাকুন। সন্ধ্যার আগেই সিলেট শহর ফিরে আসুন। ধন্যবাদ।